ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে ঢুকে পড়বে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। যেই সময় জয়নাল আবেদিন ফারুক সাহেবের উপরে নির্মম এবং পৈশাচিক হামলা হয়েছিল, আমার বিবেচনায় সেই দিনই শেখ হাসিনার পতন হয়ে গেছে। আনুষ্ঠানিক পতন গত 1 বছর আগে হলেও গণতন্ত্রের পতন, বিএনপির উপরে আক্রমণ, দেশনেত্রীর মামলা এবং তথাকথিত সাজা, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা, এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির দৈন্যতা প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা বিরোধী দলের উপর আক্রমণ করে, নৃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি বোধহয় আর কখনো, তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না, নিঃশেষিত হয়ে গেছে। কিন্তু জনগণের মার্চ, দুনিয়ার বাস, এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্যে কিভাবে তড়িগড়ি করে তার সহায় সম্পদ, আবাসস্থল, দেশ ছেড়ে ভারতীয় বিমানে করে তিনি এই দেশ ত্যাগ করেছেন। এখনো দেশের বাইরে আছে। জনগণের মায়ের কেমন এই পরিবারটা, শেখ হাসিনা এবং শেখ পরিবারটা একবার 100 ভাগ জানে। সেই জন্যে আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে, কিশোর তরুণ সহ অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহর দরবারে প্রার্থনাকে আল্লাহ যেন তাদের বেছে নিয়েছে। যারা এখন আহত তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে, সকলকে আমাদের দায়িত্ব দিতে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলেই নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসবে। বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না। এর আগেও একাধিকবার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শহীদ জিয়া রহমান।
যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না, এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না, সকল মহলের কাছে তিনি আদরণীয়, গ্রহণীয় দেশনেত্রী। আর আমাদের সর্বশেষ যিনি দায়িত্ব বা অভিভাবকত্ব নিয়েছেন তিনি হচ্ছে কে, একটু জোরে বলেন না কে? একজন তারেক রহমান আছে আমাদের। আমরা মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা, সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বিতর্কহীন সব থেকে জনপ্রিয় বর্তমান অবস্থায় তিনি অপেক্ষা করছেন, যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন, বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল, অবিশ্বাসের মধ্যে চলে গিয়েছিল, পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারত না। কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যেন লন্ডনে বসছিলেন, তারপরেই কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন হবে। সেই জিনিসটা এখন ধরে রাখতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। সেই জন্যে আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে ঢুকে পড়ে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। ফারুক রশিদ এক সময় 15ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকে বলে শেখ মুজিবকে হত্যা করেছে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 15ই আগস্ট শেখ মুজিব নিজেই তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে, নিজেই সেই অবস্থা তৈরি করেছে। তার দায় অন্যের ঘাড়ে চাপানো ঠিক না। আর সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি 15 বছরের সৃষ্টি করলো শেখ হাসিনা, তার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে, জনগণকে দায়ী করবে না। জনগণ তার আরব্ধ কাজ, যেটা 71-এর মুক্তিযুদ্ধের সময় করেছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছিল, সেই দায় জনগণ তার নিজ কাঁধে নিয়ে এই রকম একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষ। সেই জন্যে আগামী দিনে আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে। এই কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অবিলম্বে হারুন বিপ্লব ভঙ্গেকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা তার বক্তব্য শুনবো। আমি নবীন দল নিয়ে দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আজকে নবীন দলের অনেক নেতাকর্মী হতাশ অনেকেই বক্তব্যের মাঝে বলতেছে, যেটা হচ্ছে যে আমরা নাকি ভুইফুর সংগঠন। আসলেই এমনটা কখনোই বিএনপি বলে নাই আমরা ভুইফুর সংগঠন। কিছু কিছু সংগঠনের কারণে এই কথাগুলো উঠে আসে। যাই হোক, আপনারা এই বিষয় নিয়ে হতাশ হবেন না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কর্মসূচি পালন করব, আমরা সক্রিয় ভূমিকা পালন করব। আসলেই এই সংগঠনটি বিএনপি দুঃসময়ের একটি সংগঠন। এটা বিএনপি মানলে মানুক আর না মানলে নাই, কিন্তু এটা দুঃসময়ের সংগঠন। বিষয়টা হচ্ছে, আমরা যখন এই প্রেস ক্লাবের সামনে ব্যানার দ্বারা লোক পাওয়া যাইত না, তখন আমরা খুনি হাসিনার পুলিশের বন্দুকের নলের ডগার সামনে দাঁড়িয়ে
আমরা প্রতিবাদ সভা করেছি, মানববন্ধন করেছি, অবস্থান কর্মসূচি করেছি। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে দেখতাম গোটা কয়েকজন লোক, তখন আমাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া এগুলা যদি বলে শেষ করা যাবে না। বিশেষ করে 28 অক্টোবরের পরে বিএনপির মহাসমাবেশ ট্রেকডাউন হওয়ার পর যখন 29 তারিখ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো, যখন বিএনপির অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যায়, তখন কিন্তু আমরা আত্মগোপনে যাইনি। আমরা জয়নুল আবদিন ফারুক সাহেবের নেতৃত্বেই আন্দোলন সংগ্রাম করেছি। যাই হোক, আমি জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা দুদুভাই এখানে আসেন। দুদুভাই আমাদের প্রতিবাদ আরেকটি সভা আসছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আপনারা একটু আলোচনা করেন, উদ্যোগ নিয়ে আলোচনা করে আমাদেরকে ঢাকায় যে কোনো একটা স্থান দেন। আমরা সারা বাংলাদেশ থেকে নবীন দলের নেতাকর্মী একত্রিত হয়ে প্রমাণ করতে চাই আমরাও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।